হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে বানাবো মুগ ডালের ধোসা। ধোসা বানানোর জন্য 200 গ্রাম মুগ ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে নিয়েছি একদম, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর পরিমাণ মতো নুন, ওগুলো পরে মিশিয়ে নেবো। এই যে আদাটা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর দেবো 1 কাপ ওটস। এটা ওটসটা একটু দিলে জিনিসটা ভালো হবে খেতে। তো 1 কাপ ওটস দিয়ে আর 1 কাপ জল দেবো। এর বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে, বেশি জল দেবো না। 1 কাপ জল দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট হয়ে গেলে পেস্টটাকে মিক্সিং বোলেতে ঢেলে নেব। এই যে দেখুন, পেস্টটা ঠিক এরকম ঘনত্বই আসবে, এর বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না। দিয়ে এবার মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যা যা রোজকারের গুঁড়ো মশলাগুলো সেগুলো মেশাবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। এই যে এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ দিয়ে নিয়েছি। আর দেবো এর মধ্যে নুন, দেবো এর মধ্যে একটু 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। ভালো করে এটাকে ফেটিয়ে আর 5 মিনিট এটাকে রেস্টিং টাইমের জন্য রেখে দেবো। আর এদিকে আর একটা কড়াইতে আমি একটা চাটনি বানানোর জন্য কিছু চিনে বাদাম, একটু সাদা তিল, এটাকে একটু রোস্ট করে নেবো হালকা করে, একদম গ্যাসের ফ্লেম কমিয়ে হালকা করে এটাকে রোস্ট করে নেবো। এই দেখুন, এটাকে রোস্ট করে নিয়ে তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে মিক্সি করব। এই যে আমার এটা হয়ে গেছে এবং ঠান্ডা হতে দিয়ে এই যে মিক্সিতে ঢেলে দিয়েছি। এর মধ্যে দিলাম 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা আর একটু নারকেল কুড়ো। আর এর মধ্যে নুন, মিষ্টি যেটা দেয়, একটু ব্ল্যাক সল্ট দেবো, হোয়াইট সল্ট দেবো, আর চিনি যা যা দেওয়া সেগুলো দিয়ে ভালো করে এটাকে দেবো একটা গোটা লেবুর হাফ লেবুর রস দিয়ে, তারপরে অল্প সামান্য জল দিয়ে এটাকে মিক্স করবো। কেন জানি ইংরেজ চাটনিটা একটু শক্ত থকথকেই মতনই হয়। এই যে লেবুর রসটা দিয়েছি, আর এই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে তারপরে মিক্সি করে মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে এরকম ভাবে থকথকে হয়েছে। আমি যে ডাল বেটেছিলাম ওই মিক্সিটাতেই, আমি ধুইনি, ওতেই চাটনিটার জন্য পেস্টটা বানিয়ে নিয়েছি। নিয়ে এবারে বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আর এদিকে একটা তড়কা প্যানে আমি একটা চাটনির উপরে একটা তড়কা লাগিয়ে দেবো, এর গন্ধ টেস্ট আরো বাড়ানোর জন্য। আমার একটু তড়কা প্যানটা বেশি গরম হয়ে গেছিল। এর মধ্যে কালো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে তড়কাটা লাগিয়ে দিলাম। দিয়ে এরপরে আমরা তাওয়া গরম করে নিয়েছি। আর এই যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, দেখুন এরকম পাতলা হয়ে গেছে, ওই জন্য একটু থকথকে করেই ওটাকে ফেটাতে হবে। আর এই যে তাওয়া গরম হয়ে গেছে, এতে জল ছিটিয়ে যেরকম ধোসা বানায় ওরকম ভাবে ব্যাটারটা দিয়ে দেবো হাতায় করে করে। আমার হাতাটা ছোট ছিল তাই 2 হাতা দিয়েছি, আপনাদের বড় হলে 1 হাতাই দেবেন। দিয়ে কেউ তাওয়ার সাইজেরই বড় করে, আমি এরকম করিনি, ঘরোয়া খাবো বলে একটু ছোটই করেছিলাম। আপনারা চাইলে এটাকে আরো পাতলা করতে পারেন। আর আমি এরকম করেছি দেখুন। আর এতে সুন্দর উঠেও গেছে ভালোভাবে। এই যে একদম উপরটা পুরো হয়ে গেছে আর নিচ থেকেও পুরো ছেড়ে গেছে, একদম কাঞ্চি টাইপের হয়েছে, যেরকম ধোসা হয় ওরকম ভাবেই হয়েছিল, একদম মচমচে। দিয়ে দেখুন, দেখতেই পাচ্ছেন। এরপরে আর একটা বানিয়ে নেবো, নিয়ে আমি এবারে চাটনির সঙ্গে এটাকে সার্ভ করে দেবো। এই আর একটা বানিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে তারপরে চাটনির সঙ্গে, এটা খুব চটজলদি হয়, সবকিছু রেডি থাকলে একদম সময়টা কমই লাগে এবং খুব হেলদি খাবারটাও, একদম অয়েল ফ্রি। এখানে তেলের খুব একটা ব্যবহার হয় না, ওই তরকা দেওয়ার সময় যা সেইটুখানি ব্যাস। এবং খুব ভালো টেস্টিও হয় খাবারটা। তো আমি এইভাবে বানালাম, বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে, ততক্ষণে